5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ হুগলিতে। কম্বল, মশারি, কাঠচাপা বিবস্ত্র দেহ মিলল পাশের বাড়িতে। জানা গিয়েছে, সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি। সেই সময় তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। রাতে খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ি থেকে কম্বল, মশারি এবং কাঠচাপা দেওয়া দেহ পাওয়া গিয়েছে। শিশুটির সে বিবস্ত্র অবস্থায় ছিল বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম অশোক সিং। হুগলির গুড়াপের চোপা গ্রামের ঘটনা। শিশুটির বাবা জানান, খবর দেওয়া হয় পুলিশকে। গুড়াপ থানা থেকে পুলিশের একটি দল রাতে ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। অভিযুক্ত যুবকের বাড়ি শিশুটির বাড়ির পাশেই। স্থানীয়দের দাবি, আগেও তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে, কিন্তু সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে ধামাচাপা পড়ে গিয়েছে। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন মৃত শিশুর বাবা, মা এবং প্রতিবেশীরা। সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। স্থানীয় এক বাসিন্দা কি বলছে শুনুন। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে গুড়াপ থানায় পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ধনিয়াখালীর সার্কেল ইন্সপেক্টরের ওপর এর তদন্ত ভার ন্যস্ত করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন হুগলির পুলিশ সুপার এবং অন্য উচ্চ পদস্থ আধিকারিকরা। আমি আমার বাজারে গিয়েছিলাম, আর মেয়েটা পাশের বাড়িতে খেলতে গেছিল। আমি বাজার থেকে এসে বলছি আমার বউকে, আমার মেয়ে কই, বলছে ওদের বাড়িতে গেছে, পাশের বাড়ি। দিয়ে আমি ডেকে নিয়ে এসো। মেয়ে বলেছে আমি নিজেই বাড়ি যাচ্ছি। ও রাস্তার ধারে বাড়ি, আমাদের রাস্তার এইদিকে বাড়ি। ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। দিয়ে ওদের বাড়ি ফোন করেছি, খুঁজছি, মেয়ে কয়, ওরা বলছে চলে গেছে। তখন সব পাড়া 3-4টে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি। ও আমাকে বেরিয়ে বলছে তোমার মেয়ে এইদিকে গেছে। কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল। ঘরে ঢুকছি, ঢুকে কেউ পাই না। আমি আবার একবার গেছি, আমাকে কাঠ দিচ্ছে, আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি। মশারি, কাঠ, বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছি, সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। তারপর আপনি গেলেন সেখানে? হ্যাঁ, আমি সবাই গেছে, সবাই গোটা পাড়ার লোক। তারপর তারা মেয়েটাকে বার করে দিয়েছে। কটার সময় হয়েছে? ওইটা ওই তো 7-6:40 এরকম। আপনার স্ত্রী বাড়িতে ছিল না তখন? হ্যাঁ, ও রান্না করছিল। ও বাচ্চা খেলছিল? হ্যাঁ, মেয়ের জন্য মাংস আনতে গেছি, মেয়ে মাংস ভালো। আপনার একটাই মেয়ে? একটা মেয়ে, একটা ছেলে। ছেলে কত? ছেলে আমার 7-8 বছরের বড়। তারপর কি করলেন? হাসপাতালে নিয়ে গেলেন? তারপর ওই তো পুলিশে আমাদেরকে গেলাম। পুলিশে মোবেশটা ওরা নিজেরা মোটর বাইকে করে যাচ্ছিলাম। পুলিশ আমাদেরকে নিয়ে ধনেখালি নিয়ে গেল। ধনেখালিতে বলছে আমার মেয়ে আর নেই, আমার মা আর নেই। এই যে ছেলেটা যে যার বাড়িতে ছিল, এটা কে? আমার পাশেই বাড়ি, পাশে পাড়ার লোক। কি নাম ওর? কি নাম? অশোক সিং। অশোক সিং? কত বয়স হবে? ওর বয়স হবে 45-47 বছর। আপনাদের রিলেটিভ হয়? ওর পাড়া প্রতিবেশী। কি চাইবেন এখন? যে ওর ফাঁসি হোক, আর নাহলে আমার হাতে দিয়ে দিক ওকে। আমি দেখে নিচ্ছি এখানে আছে হাসপাতালে। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি হাসপাতাল নিয়ে গেছি, বলে বেঁচে গেছে। কি হয়েছিল ঘটনা? ঘটনা হয়েছিল যে আমি যখন ওদের পাড়ে গেছি, সেখানে দেখি মেয়েটাকে খোঁজাখুঁজি করছে। দিয়ে তার আগের দিন আমার সাথে মানে হচ্ছে ওর যে আসলে তার সাথে একটু ঝামেলা হয়ে গেছে। দিয়ে আমাকে বললো ওদের ঘরে একবার ঢুকে দেখ। আমি ও ঢুকিনি, আমি ও দাঁড়িয়ে আছে বলে আমি ঢুকিনি। দিয়ে তারপর মেয়ের বাবাই ঢুকলো, ঢুকে দেখছে মেরে মশারি, তার উপরে একটা কম্বল, তার উপরে কাঠ চাপা দিয়ে আমার বাচ্চাটাকে রেখে দিয়েছে। দিয়ে মেয়ের বাবা ওই মশারি করে শরীরে দেখছে, তখন যৌন দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন দিয়ে ওখান থেকে আমরা মোটর সাইকেলে করে নিয়ে ধনেখালি আসছিলাম, যে পুলিশ গাড়ি করে এসে ধনেখালিতে দিয়ে গেল। ডাক্তারবাবু বললো স্পট ডেট। মানে এই যে প্রতিবেশী এত ঘটনা হচ্ছে, ঘটনা হওয়ার পর ওই কোথাও এরকম করছে, কি বলবেন? কি চাই? দোষ করেছে তার শাস্তি হোক, কত শাস্তি যেন ফাঁসি হয়। হ্যাঁ, আমি চাইছি। লোকটা কি করে? ওই চুরি চামারি করে, ঢাক ফাঁক বাজায়। আদার্স কিছু কাজ করে। কত বছর বয়স? 45 হবে।
আর আর মেয়ে দুটো বিয়ে হয়েছিল। তার বউরা পাইলে এখানেই থাকে, মাঝে মাঝে শ্বশুরবাড়ি যায়, বঞ্চিতের শ্বশুরবাড়ি। ওখান থেকেও ওখানেই এক কেস, সে চুরি চামারি করে, ওখান থেকে মেরে তাইরে দেয়, আবার এখানে আসে, আবার এখান থেকে থাকে, ওই করেই চলে ওর। আর একটা মানে দোষপক্ষে একটা ছেলে আছে, ছেলে ওখানে থাকে না আর আসেও না। কি নাম আপনার? সুব্রত রুই দাস। সুব্রত রুই দাস। We are the students of APS. ঘটি চলিতেছে ঘটি চলিতেছে Students of APS. শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। We write here this school. এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। We shall be great teachers. ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। On the top. We are the students. অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। Deeply. স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155। Transgressfully. We are the family